হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু টেক আরিফ ইউটিউব চ্যানেল। আমরা আজকে শিখব আপনি কিভাবে ইউনিভার্সাল পেনশনের টাকা জমা দেওয়ার সময় যে অতিরিক্ত ফিটা কেটে নিয়ে যায়। মনে করেন 2000 টাকা আপনার ইউনিভার্সাল পেনশনের ফি, তো সেটার জন্য আপনি যখন জমা দিতে যান বিকাশ, নগদ বা রকেটের মাধ্যমে, তখন আমরা দেখবেন যে 30 থেকে 40 টাকা, কোনো কোনো ক্ষেত্রে 50 টাকা অতিরিক্ত প্রসেসিং ফি হিসেবে টাকা কেটে নিয়ে যায়। তো এই প্রসেসিং ফি ছাড়া শুধুমাত্র মূল টাকাটাই আমরা জমা দিব। সেটা কিভাবে জমা দিতে হয় সেটা নিয়ে আজকে আমার ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন ধন্যবাদ। তো তার জন্য প্রথমেই আমরা চলে যাব একটা ব্রাউজারে, সেটা ক্রোম ব্রাউজারে হলেই ভালো হয়। সেটা আপনি ফোন বা কম্পিউটার যে কোনোটা দিয়ে করতে পারেন। তো আমরা ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর আমরা সরাসরি চলে যাব গুগলে গিয়ে যথারীতি আমরা ইউ পেনশন লিখে সার্চ করব। তারপরে আমাদের যে ইন্টারফেসটা দেখাবে সেখানে আমাদের প্রথম যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটাতে আমরা ক্লিক করে ইউনিভার্সাল পেনশনের ওয়েবসাইটে চলে যাব। তো ওয়েবসাইটে চলে যাওয়ার পর আমরা যে ডান পাশে উপরে যে লগ ইন লেখাটা আছে সেই লগ ইন লেখাটায় আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিব। তারপরে নিচে যে ক্যাপচাটা আছে সেই ক্যাপচাটা দিয়ে আমরা লগ ইন করে নিব। লগ ইন করার পর আমাদেরকে এই ইন্টারফেসটা দেখাবে। এইখান থেকে আমরা চাঁদা পরিশোধ করুন যেই লেখাটা দেখতে পাচ্ছেন, আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে দেখাচ্ছে যে আমাদের মোটামুটি 3 মাসের মোট 9000 টাকা বকেয়া পড়ে গেছে। তো আমরা এখন এই 3 মাস থেকে চাঁদাকে 1 মাস করে নেব। আমরা মাত্র 3000 টাকা জমা দিব, এই জন্য 1 মাস করে নিলাম। তারপরে আমরা পেমেন্ট করুন ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে লেখা আছে আপনি করতে চান কিনা, তো আমরা করতে চাই ক্লিক করলাম। তারপরে এখানে যে সোনালী ব্যাংক যে অপশনটা আছে আমরা এটা সিলেক্ট করব। যার নামে ইউনিভার্সাল পেনশন অ্যাকাউন্টটা তারই হতে হবে এমন কোনো নিয়ম নেই। আপনি যে কারো সোনালী ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমেই টাকা জমা দিতে পারবেন, তাতে কোনো প্রবলেম হবে না। তো সোনালী ব্যাংকে ক্লিক করার পরে আমাদেরকে দেখাচ্ছে অ্যাকাউন্ট থেকে টাকা জমা দিবেন নাকি ই ওয়ালেট থেকে। আপনি অ্যাকাউন্ট বা ই ওয়ালেট যে কোনোটাই সিলেক্ট করতে পারেন। এই দুইটার যে কোনো একটার মাধ্যমে টাকা জমা দিলে আপনার কোনো অতিরিক্ত টাকা কাটবে না। এখানে দেখাচ্ছে যে প্রসেসিং ফি 0, তার মানে আমরা যে 3000 টাকা আমরা শুধুমাত্র সেই 3000 টাকাই কেটে নিব। তো আমরা এখানে কনফার্মে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদেরকে দেখাচ্ছে যে অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নাম এবং মোবাইল নাম্বার। তার মানে অ্যাকাউন্ট নাম্বার এবং অ্যাকাউন্টটা যার নামে তার নাম, যে কারো নামই হতে পারে, কোনো সমস্যা নেই। তারপরে যার অ্যাকাউন্টে যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে নেক্সটে আমরা ক্লিক করলাম। তো নেক্সটে ক্লিক করার পর আমাদের একটা ফোনে, মানে যার অ্যাকাউন্ট তার ওই নাম্বারে ওই ফোনে একটা 6 ডিজিট কোড চলে যাবে, যেহেতু আপনি তার অ্যাকাউন্ট থেকে টাকাটা জমা দিচ্ছেন। তো আমরা অ্যাকাউন্টের এই কোড নাম্বারটা যখন আমরা এখানে দিয়ে তারপরে আমরা কনফার্ম পেমেন্টে ক্লিক করলাম। তো কনফার্ম পেমেন্টে ক্লিক করার সাথে সাথেই আমাদেরকে দেখাচ্ছে যে আপনার অ্যাকাউন্ট টাকাটা জমা দেওয়া সফল হয়েছে। এর মাধ্যমে আপনি যদি এভাবে টাকা জমা দেন তাহলে আপনার অতিরিক্ত কোনো টাকা কেটে নেবে না। তারপরে আমরা চাঁদা পরিশোধের বিবরণ যে নিজে দেখাচ্ছে সেটাতে আমরা ক্লিক করব। এই বাম পাশে যেটা লাস্ট ওয়ান এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের দেখতে পাবো যে এই পর্যন্ত কতগুলো চাঁদা জমা দিয়েছি, এবং ডান পাশে যে ডাউনলোড লেখা আছে এখান থেকে আমরা প্রত্যেকটা চাঁদা জমা দেওয়ার রসিদ ডাউনলোড করে নিতে পারবো। তো এইভাবে যদি আপনি সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট অথবা ই ওয়ালেটের মাধ্যমে টাকা জমা দেন তাহলে আপনার কাছ থেকে অতিরিক্ত কোনো প্রসেসিং ফি কাটবে না, শুধুমাত্র চাঁদার মূল যেই পরিমাণ সেই পরিমাণটাই কেটে নেবে। তো এই ছিল আজকে আমার ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।